মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে এসেছে যুদ্ধের কালো মেঘ। উত্তপ্ত হয়ে উঠছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, আর সেই উত্তাপ ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বের জ্বালানি বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতির অঙ্গন পর্যন্ত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা নতুন করে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি মুহূর্তই তৈরি করছে নতুন উদ্বেগ, সামরিক হুমকি, পাল্টাপাল্টি হামলা এবং কূটনৈতিক টানাপোড়েন মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বিশ্বের প্রধান আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে ঘটে গেছে একাধিক নাটকীয় ঘটনা। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের জলসীমার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অংশ হিসেবে সন্দেহজনক গতিবিধিতে জড়িত দুটি তেলবাহী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার পর পুরো অঞ্চলে নিরাপত্তা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের অস্থিরতা আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে। এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তে বিশ্ববাজারে তেলের দামে নতুন করে অস্থিরতা দেখা দিতে শুরু করে। বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী শুধু একটি সমুদ্র পথ নয়, বরং এটি বৈশ্বিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ধমনী। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং গ্যাস এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়। এর ফলে সেখানে সংঘাতের আশঙ্কা তৈরি হলেই আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন দেশের সরকার এবং বিনিয়োগকারীরা পরিস্থিতির দিকে গভীর নজর রাখছেন, কারণ এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে এর অর্থনৈতিক প্রভাব হতে পারে ব্যাপক। এদিকে সাগর পথের উত্তেজনার পাশাপাশি সামরিক ক্ষেত্রেও সংঘাতের মাত্রা বেড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামোর বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিকে কেন্দ্র করে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। বিভিন্ন ঘাঁটির আকাশসীমায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়া যায়। ওয়াশিংটনের শীর্ষ নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দেয় তাদের স্বার্থ ও মিত্রদের নিরাপত্তার উপর কোনো ধরনের আঘাত এলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে। এই বক্তব্যের পরপরই অঞ্চল জুড়ে নতুন করে সামরিক তৎপরতা বৃদ্ধি পায়। বিভিন্ন সূত্র জানান ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। রাজধানী তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর সতর্কতা বাড়ানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বৃদ্ধি পেয়েছে। অনেকেই আশঙ্কা করছেন বর্তমান পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কারণ অতীতে মধ্যপ্রাচ্যে সংঘটিত বড় ধরনের সংঘাতগুলো শুধু সংশ্লিষ্ট দেশগুলোকেই নয়, বরং বৈশ্বিক রাজনীতি ও অর্থনৈতিকও গভীরভাবে প্রভাবিত করছে। সংঘাতের সাম্প্রতিক অধ্যায়ে একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাও বড় ভূমিকা রেখেছে বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হচ্ছে। এই ঘটনার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। একদিকে সামরিক অভিযান, অন্যদিকে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া, সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে যুদ্ধের আশঙ্কা নিয়ে আলোচনা শুরু হয় আন্তর্জাতিক মহলেও। সামরিক বিশেষজ্ঞদের মতে ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাব যে কোনো সময় পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। কুয়েত, বাহরাইন, কাতার এবং অন্যান্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত এই ঘাঁটিগুলো ওয়াশিংটনের আঞ্চলিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। এর ফলে এসব স্থাপনা ঘিরে যে কোনো ধরনের হুমকি যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। অন্যদিকে ইরানও বারবার জানিয়ে এসেছে তাদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তারা পাল্টাপাল্টি জবাব দিতে দ্বিধা করবে না। শুধু সামরিক ক্ষেত্রেই নয়, রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রেও দুই পক্ষের মধ্যে চলছে তীব্র বাকযুদ্ধ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আলোচনার নামে সময় ক্ষেপণ করে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে তেহরান। এর বিপরীতে ইরানের নেতারা দাবি করছেন ওয়াশিংটনই উত্তেজনা বাড়ানোর জন্য দায়ী এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এই পরস্পর বিরোধী অবস্থান শান্তিপূর্ণ সমাধানের পথকে আরও কঠিন করে তুলছে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকেরা।
তবে সবকিছুর মধ্যেও আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তি উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তাদের মতে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বই এর নেতিবাচক প্রভাবের মুখোমুখি হবে। বিশেষ করে জ্বালানি সরবরাহ, বৈশ্বিক বাণিজ্য এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপর এর প্রভাব হতে পারে সুদূর প্রসারী। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকটি আঞ্চলিক দেশ নীরবে যোগাযোগ রক্ষা করছে উভয় পক্ষের সঙ্গে। তাদের লক্ষ্য হলো পরিস্থিতিকে এমন একটি পর্যায়ে নিয়ে আসা যেখানে সরাসরি সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব হবে। এই প্রচেষ্টার অংশ হিসেবে বিভিন্ন প্রতিনিধি দল একাধিক বৈঠক ও যোগাযোগ অব্যাহত রেখেছে। বিশ্বের বড় শক্তিগুলোর কাছেও এখন সবচেয়ে বড় উদ্বেগ হলো এই সংকট যেন পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয়। কারণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হলে তা সীমান্তের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক সংকটে পরিণত হতে পারে। তেলের দাম বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, শরণার্থী সংকট এবং নিরাপত্তা ঝুঁকি সব মিলিয়ে এর প্রভাব পড়তে পারে পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চলে। এখন পুরো বিশ্বের দৃষ্টি নিবদ্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের দিকে। যুদ্ধের দামামা আরও জোরালো হবে নাকি কূটনৈতিক পথে ফিরবে দুই প্রতিদ্বন্দ্বী এই শক্তি? সেই প্রশ্নের উত্তর খুঁজছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে একটি বিষয় স্পষ্ট, হরমুজ প্রণালীকে ঘিরে শুরু হওয়া এই নতুন উত্তেজনা শুধু একটি আঞ্চলিক সংকট নয়, এটি এমন এক সংঘাতের ইঙ্গিত যার প্রভাব ছড়িয়ে পড়তে পারে বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক রাজনীতির প্রতিটি স্তরে। তাই এখন অপেক্ষা, সংঘাতের আগুন আরও ছড়াবে নাকি শেষ মুহূর্তে শাস্তির উদ্যোগই বদলে দেবে পুরো পরিস্থিতির গতিপথ। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। সাম্প্রতিক এই সংঘাতকে ঘিরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, সামরিক বিশ্লেষক এবং কূটনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে, ইরান কি তাদের আরও উন্নত ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের পর্যায়ে পৌঁছে গেছে? কারণ সাম্প্রতিক কয়েক সপ্তাহে সংঘাতের মাত্রা এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইরানের সামরিক শক্তির প্রদর্শন এবং নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের দাবিকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে এ ধরনের দাবি শুধুমাত্র সামরিক সক্ষমতার বার্তা নয়, বরং আঞ্চলিক প্রতিপক্ষদের উদ্দেশ্যে কৌশলগত মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টিরও একটি অংশ। সাম্প্রতিক সংঘাতে ইরান বারবার জানিয়ে এসেছে যে তারা যে কোনো হামলার জবাব পাল্টা হামলার মাধ্যমেই দেবে। তেহরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে যে তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী এবং বহিরাগত চাপের কাছে নতি স্বীকার করতে প্রস্তুত নয়। দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং কূটনৈতিক চাপ অব্যাহত থাকলেও দেশটির প্রতিরক্ষা খাত ধারাবাহিকভাবে উন্নয়নের চেষ্টা চালিয়ে গেছে। বর্তমান সংঘাত সেই সক্ষমতার একটি বাস্তব প্রদর্শনী হিসেবেও দেখা হচ্ছে। এর ফলে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে কি নতুন কোনো পরিবর্তনের সূচনা হয়েছে? এদিকে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের জন্য পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ইরানের আঞ্চলিক প্রভাব সীমিত করার কৌশল অনুসরণ করে আসছে, কিন্তু সাম্প্রতিক এই সংঘাতে প্রত্যাশিত ফল না পাওয়ায় নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পরও দেশটির সামরিক ও রাজনৈতিক কাঠামো অটুট থাকায় মার্কিন কৌশল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা ও সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন বিদেশি সামরিক ঘাঁটির অবস্থান, প্রতিরক্ষা ব্যবস্থা এবং দুর্বলতা নিয়ে গবেষণা করছে। সেই প্রস্তুতির ফলাফল এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলে দাবি করা হচ্ছে। তেহরানের বক্তব্য অনুযায়ী তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী আগের যে কোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী। শুধু তাই নয়, নতুন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ক্ষেপণাস্ত্রগুলো আরও দ্রুত গতিসম্পন্ন এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সক্ষমতা রাখে বলেও দাবি করা হচ্ছে। সম্প্রতি ইরানের পক্ষ থেকে খেইবার শেকার নামের একটি আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। এই মিসাইলকে ইরানের নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র হিসেবেও তুলে ধরা হচ্ছে।
সামরিক বিশেষজ্ঞদের মতে এমন ক্ষেপণাস্ত্রের প্রধান বৈশিষ্ট্য হল উচ্চ গতি, দীর্ঘ পাল্লা এবং লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার ক্ষমতা। যদি বাস্তব যুদ্ধক্ষেত্রে এই সক্ষমতা কার্যকরভাবে প্রমাণিত হয়ে থাকে তাহলে এটি আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে থাকা মার্কিন সামরিক উপস্থিতিও নতুন করে আলোচনায় এসেছে। বহু বছর ধরেই এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি, নৌঘাঁটি এবং বিমান ঘাঁটি কৌশলগত গুরুত্বপূর্ণ বহন করে আসছে। বিশেষ করে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের সামুদ্রিক শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এই ধরনের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি কিংবা হামলার দাবি স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করছে। একই সময়ে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশহর প্রদেশও নতুন করে আলোচনায় এসেছে। এই অঞ্চলটি শুধু সামরিক দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও এখানে অবস্থিত। এর ফলে বুশহরকে ঘিরে যে কোনো ধরনের সামরিক তৎপরতা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিশেষ নজর কেড়ে নেয়। বিশ্লেষকদের মতে পারমাণবিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এখন তেহরানের অন্যতম অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আলোচনার বিষয় হয়ে উঠছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে যে দেশটি উন্নত প্রযুক্তির ড্রোন এবং আকাশপথে পরিচালিত হুমকির বিরুদ্ধে আরও কার্যকর প্রতিরোধ গড়ে তুলছে। এর ফলে ভবিষ্যতের সংঘাতে শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আধুনিক যুদ্ধের বাস্তবতায় ড্রোন, সাইবার সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সমন্বিত ব্যবহার এখন একটি বড় কৌশলগত উপাদান হয়ে উঠছে। অন্যদিকে ইসরায়েল ও ইরানের মধ্যকার বৈরিতা নতুন কোনো বিষয় নয়, তবে সাম্প্রতিক সংঘাত সেই প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রকাশ্য ও তীব্র রূপ দিয়েছে। উভয় পক্ষই নিজেদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষার কথা বললেও বাস্তবে পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে। এই উত্তেজনা যদি আরও বৃদ্ধি পায় তাহলে শুধু সংশ্লিষ্ট দেশগুলো নয়, বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তাও বড় ধরনের প্রভাবের মুখে পড়তে পারে। বিশ্লেষকেরা বলছেন বর্তমানে এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংঘাতের বিস্তার রোধ করা, কারণ ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শক্তিধর পক্ষগুলো সরাসরি বা পরোক্ষভাবে জড়িত থাকায় যে কোনো ভুল হিসাব বড় আকারের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ, সামরিক ঘাঁটি এবং জ্বালানি অবকাঠামো ঝুঁকির মুখে পড়তে পারে। সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনা প্রবাহ স্পষ্ট করে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। ইরানের নতুন ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা শুধু সামরিক প্রযুক্তির বিষয় নয়, বরং এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য, কূটনৈতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোর সঙ্গেও গভীরভাবে জড়িত। তাই আগামী দিনগুলোতে তেহরান, ওয়াশিংটন এবং তেল আবিবের পদক্ষেপ কোন দিকে যায় তার উপরই অনেকাংশে নির্ভর করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি। বর্তমানে বিশ্বজুড়ে কূটনৈতিক মহল পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে, কারণ এই সংঘাতের পরবর্তী অধ্যায় শুধু একটি অঞ্চলের নয়, বরং বৈশ্বিক রাজনীতি ও নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোন ভূপাতিত করল ইরান। দক্ষিণ ইরানে মার্কিন সামরিক অভিযানের জবাবে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করার পাশাপাশি বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ড্রোন হামলা চালানোর দাবি করছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বুধবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশহর প্রদেশের আকাশসীমায় এই মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয় বলে IRGCর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে IRGC জানায়, সম্প্রতি দক্ষিণ ইরানের জাস্কো, সিরিক এবং কিশমি দ্বীপে চালানো মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইন ভিত্তিক মার্কিন নৌবহরকে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে। IRGC জানায়, সিরিক শহরের বামানি জেলায় মার্কিন হামলায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত এবং দুটি পানির ট্যাঙ্ক ধ্বংস হওয়ার পর তারা এই পাল্টা পদক্ষেপ নেয়। IRGC আরও জানায়, স্থানীয় সময় রাত 2:30টায় তাদের নৌবাহিনী মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে এই ড্রোন অভিযান শুরু করে। বর্তমানে দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘাত চলছে। উল্লেখ করে বিবৃতিতে সতর্ক করা হয়েছে, মার্কিন হামলা অব্যাহত থাকলে এর চেয়েও আরও ভয়াবহ জবাব দেওয়া হবে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডো ইরানের বিরুদ্ধে তাদের তথাকথিত আত্মরক্ষামূলক হামলা সম্পন্ন করার ঘোষণা দেয়। সেন্টকমের দাবি, পূর্বে একটি মার্কিন আর্মি
অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে মার্কিন যুদ্ধবিমানগুলো হরমুজ প্রণালীর কাছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এবং রাডার সাইটগুলোতে এই হামলা চালিয়েছিল। বড্ড দেরি করে ফেলছে ইরান, এখন দিতে হবে চড়া মূল্য, ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তীব্র কটাক্ষ করার পাশাপাশি তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান বড্ড সময় নষ্ট করে ফেলছে এবং এর জন্য এখন দেশটিকে চড়া মূল্য দিতে হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে এই কড়া বার্তা দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে ইরানের সামরিক বাহিনীকে একটি সম্পূর্ণ এবং চরম বিশৃঙ্খলা হিসেবে আখ্যায়িত করার পূর্ববর্তী দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি মন্তব্য করেন, ইরানের নৌ ও বিমান বাহিনীর মতো তাদের পুরো সামরিক শক্তি এখন আর কোনো অস্তিত্বই নেই। ইরানকে পুরোপুরি পরাস্ত করা হয়েছে দাবি করে তিনি লেখেন, ইরান কেবল মুখের কথায় পটু, কাজের কাজ কিছুই করতে পারে না। মধ্যপ্রাচ্যের সেই মস্তান এখন মিলিত। যুক্তরাষ্ট্রের সাথে একটি সুবিধাজনক চুক্তিতে আসার জন্য ইরান অনেক দীর্ঘ সময় পার করে দিয়েছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, তারা এমন একটি চুক্তির জন্য আলোচনা করতে বড্ড সময় বেশি নিয়েছে যা তাদের নিজেদের জন্যই দারুণ হতে পারত, কিন্তু এখন তাদের এর খেসারত দিতে হবে। তবে চড়া মূল্য বলতে তিনি সুনির্দিষ্টভাবে কী ধরনের পদক্ষেপের কথা বোঝাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেন।